হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর ভক্ত সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। ভব সিন্ধু তরিবারে যার হয় চিত্ত, শ্রদ্ধা করি শুন ভাগবত কথা অমৃত। শ্রদ্ধা করি শুন চৈতন্য কথা অমৃত। জানিতা জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। গুরু বৈষ্ণব ভগবান এই তিনের শরণ, এই তিনের শরণ হয় বাঞ্ছিত পূরণ, এই তিনের শরণ হয় বিঘ্ন বিনাশন। তাই শ্রীমদ ভাগবত কথা শ্রবণী মঙ্গলম, এই ভাগবত কথা সেই সরস্বতীর তটে পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাবে সাবাগ্রস্ত। তিনি মঙ্গলার্থে সেই সুগমুনি 60,000 ঋষির সমীপে সপ্তাহব্যাপী সপ্ত ভাগবত পাঠ করেছিলেন। অতি বড় সাল ভগবানের নাম গুণ রূপ লীলা। এই ভাগবতী কথা আমরা কলির মানুষ পেতাম না। যখন দাপর শেষ করিলে আগত এই সময় খালির সময়ে পরীক্ষিত মহারাজের আগমন এবং পরীক্ষিত মহারাজ শশাগরের পৃথিবীর রাজা, সুন্দর করে রাজ্য পরিচালনা করছেন। সব ধর্মময় মানুষ, অধর্ম কেউ করে না। যদি দেশের রাজা যদি ধার্মিক থাকে তাহলে প্রজারও ধার্মিক হয়। আমরা গ্রন্থে শুনতে পাই, এক মহারাজের নামটা ভুলে গেছি। তাই তিনি রাজ্যে সবাই একাদশীর ব্রত করতেন। মানদাতা মহারাজ কেন করতেন একাদশী ব্রত? তিনি জানতেন না একাদশী এত মাহাত্ম্য। তিনি সুন্দর ফুলের বাগান, রাজবাড়িতে ভগবান সেবা আছে তো, মানে ফুল তুলে আনেন, ব্রাহ্মণ দেওয়ার সেবা চলে, রাধা গোবিন্দের সেবা। কিন্তু মালি বলে, মহারাজ বড় বড় ফুলগুলো পাই না, কে জানি নিয়ে যায়। সর্দি কিন্তু বেড়া আছে, ভাবতে পারি না কোথেকে আসে, কি আকাশ থেকে কেউ আসে? পাই তিনি কিন্তু বড় বড় ফলগুলো পাই না। চিন্তা করলেন রাজা, আকাশ থেকে কে আসবো? তখন মালির কথায় করলেন কি, ওই কাটা দিয়ে বেড়া দিলেন চোর দিকে। দেখা যাক কি হয়। সত্যই রাত্রে যখন নিশা হয়, ওই দেবকুল থেকে অপ্সরীগণ আসা ফুল পাইয়ে নিয়ে যায় দেবলোকে। কারণ এক পরি সেই কাটার মাঝে লেগে গেলেন, কাটা ছাড়াইতে পারে না, যাইতে পারে না। আর সবরা চলে গেল। এবার রাত প্রভাত হয়ে গেল, আর যাইতে পারে না পরি। তো মহাসংকটে পড়ল। রাত প্রভাত হয়ে গেল, লক্ষণ বাইরেন, দেখলেন খুব সুন্দর এক পরি। ওই যে পাখা আছে পরি, কিন্তু এখন পাখা উঠতে পারে না। কি নিয়ম আছে, প্রভাত হইলে তারা উঠতে পারে না, রাত্রে বলে চলাফেরা করতে পারে। এবার তার কাছে খবর গেল যে মহারাজ সত্যই
ফরিগুন আসে আপনার ফুল পারেন নেই, আরে ফরিগুন আসে মুশকিল, যে এক পরি আটকে গেছেন আপনার এই সেই কাটার মাধ্যমে। দেখলেন খুব সুন্দর পরি, বিমর্ষ বদন, বলছেন আপনারা কেন আসেন আর কেন ফুল নেন? আমাদের সরকারের যে ফুল নাই অভাব, এই জন্য এখান থেকে নিয়ে যায়, চুরি করে নিয়ে কি করুম? যা এখন যা হয়েছে, এখন কি করে, এখন তোমার উদ্ধারের কি ব্যবস্থা? আমার তো উদ্ধারের একটাই ব্যবস্থা, যদি কেউ একাদশীর মতো করে, এই একাদশীর পথের ফল যদি কিঞ্চিত আমাকে দেয়, তাহলে আমি উদ্ধার হইতাম পারব। মান্ধাতা মহারাজ তো অবাক হয়ে গেল, একাদশী বলতে কি জানি না তো। দেখেন রাজাই জানেন একাদশীর পথ কি, তখন প্রজারাই কেমনে জানবো? বহু আগের কথা, ওখান তো প্রচার বেশি, তাই একাদশী তো আমাদের দেশে কেউ করেন। তখন পড়িয়ে বলল, আপনি পাশেও একজন মহিলা একাদশীর ব্রত করছেন, খবর করেন। আর ইঙ্গিত করে বললো যে মুখ আপনি পাশেই খুঁজলেন, এই মহিলা বলতেছেন আমি তো একাদশী করি না মহারাজ, আমি কিন্তু একাদশী করছি না। কি করছো? যে আমি স্বামীর সাথে ঝগড়া করছিলাম, ঝগড়া করিয়া সারাদিনে কিছু খাই নাই, আর রাত্রে এক শিব মন্দির ছিল সেই জঙ্গলে, আমি এখানে রাত প্রবাসী, তাইলে মনে তোমার একাদশী ব্রত হয়ে গেল অজান্তক। চলো দেখি। তো বলছেন একাদশী ব্রত কিন্তু চাই নিয়ে করে নাই, কিন্তু স্বামীর চেয়ে ঝগড়া হয়েছিল, ওই যে সবাতে কিছু খায় নাই, সারাত্র এই শিব মন্দিরে রাত্রি জাগরণ করছেন। অনেক বড় একাদশী হয়ে গেল, সারাদিন উপবাস এবং রাত্রি জাগরণ কইছে, অনেক বড়, তাই অনেক বন্য পুণ্য হয়ে গেল। এই পুণ্যের কিঞ্চিত পুণ্য আমাকে দেয়, স্পর্শ করে, আমি উদ্ধার হইতাম পারো। কইছে মা, রাজা বলছে মা, তোমার তো পক্ষ অন্তরে অজান্তক তোমার একাদশী ব্রত হয়ে গেল, তাই তুমি একটু স্বীকৃতি তুমি দেওয়া দাও, পরীক্ষা উদ্ধার হয়ে যাক। তখন সেই মহিলা বলছেন ঠিক আছে মহারাজ, আমি তো একাদশী করছি বলে জানি না, যদি পূর্ণ হয়ে থেকে থাকে আমি কিঞ্চিত পূর্ণ দিলাম পরীকে উদ্ধারের জন্য। যখন স্পর্শ করছে, স্পর্শ করা মাত্রই পরি উদ্ধার হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ ভাবলো, ওরে বাবা, অজান্তক সেই ব্রত পালনো কিঞ্চিত পুণ্যর ফলে একজন ফরিকে উদ্ধার করে দিল। আমি তো একাদশী ব্রত করব, আমি তো সারম না। তখন মানতে মহারাজ নিজে তো একাদশী ব্রত করলেন, ওই ঢুল ফিরিয়ে দিলেন, আমার দেশে কেউ একাদশী ব্রত অছাড়া থাকতে পারবে না। এমনকি যারা গরু ভেড়া, এর অন্য জাতি কোনো জিনিস খাওয়া দেওয়া যাবে না, আছে না কিছু অন্য জাতি কিছু খাওয়ায়, এমনকি এরা মুখ বন্ধ করে রাখলেন, এরা একাদশী ব্রত করতে। আমি এদিকে যাবো না, সময় সংকীর্ণ, তাই একাদশীর পথের এত বড় মাহাত্ম্য। আমাদের বলার বিষয় যে আমরা সনাতনী, যে আমরা একাদশীর ব্রত করতে না পারি, তাহলে আমাদের ভজন পুষ্টি হবে না। কারণ এই যে পরীক্ষিত মহারাজের কথা বলছিলাম, এই পরীক্ষিত মহারাজ এমন ধর্মপরায়ণ ছিল, সারা দেশেরই মানুষ একাদশী ব্রত করতেন, তিনিও করতেন,
কিন্তু এক সময়কালে যৌবন অবস্থাতে তিনি ভ্রমণ করতেছেন, এই সময় দেখলেন একটি বৃষ এবং গোমাতা। বৃষটার 3 পাও খুঁড়া, একটা পাও ভালো আছে, ঘাস খেতে অনেক কষ্ট হয়। আর গোমাতার 4 পায়ে দাঁড়া রয়েছে, কি তিনি কথা বলতেছেন। এই সময় এক শূদ্র বলতে হইব, নিশ্চয় কাজ করে যারা শূদ্র, পিঙ্গল পিঙ্গল চুল, লাঠি দিয়া এই বৃষ থেকে প্রহার করতেছে, যে 3 পাও তো খুঁড়া, যদি এই পাটা ভাঙতে পারি আর চলতে পারবে না। এই সময়কালে দেখলেন পরীক্ষিত মহারাজ, আরে আরে আরে, এটা বৃষ এবং গোমাতা কোনো অপরাধ করে নাই, নিষ্পাপ, তারাই কিন্তু এরকম প্রহার করতেছেন। এই তুমি কে? তোমাকে আমি এখনই বধ করবো। ক্ষত্রিয় তো ধনুক বান্যাত কুদলেন। এখন দেখা যায় শূদ্র কে? শূদ্র বলতে কলি মহারাজ বলছেন, মহারাজ ক্ষমা করেন, ক্ষমা করেন। তুমি কে? আমি তো কলি। আরে কলি যুগ তখন আসে নাই, যুগ না আসার আগেও আমি কিন্তু অনেক জায়গা দখল করে নিছি। কলিকাল আসার আগেও অনেক জায়গা দখল করে নিছি, চাচ্ছি আরো কিছু দখল করতে পারি কিনা। মহারাজ আমি পৌঁছে দিলাম, আমি কলি, আমাকে একটু স্থান দিন আপনার রাজ্যে। না না না, আমার যে স্থান দেওয়া যাবে না, কলির বাস নাই, আমার সব ধর্মপরায়ণ, যদি কলিকে স্থান দেয় এই কলি আরো মানুষকে নরকে নিয়ে যাব, না দেব না। তখন মনে হয় বলছেন, আমি আপনার প্রজা ভালো মন্দ অনেকেই থাকতে পারে, কিন্তু আপনি হলে আশ্রয়দাতা, আপনি নীতিতে আমার এক জায়গায় দিতে পারেন, যে কোনো একটা জায়গায় ভালো থাকা না দেন, মন্দ থাকা দিতে পারেন। তখন বলল, ঠিক আছে, তুমি এতই তোমার ইচ্ছা, তুমি গণিকালয় তোমার স্থান, যে জায়গা মাদক দ্রব্য হয়, দাওয়া পাশা হয়, এই জায়গা তোমার স্থান। আর মহারাজ এইগুলো স্থান তো আমি এমনি পাই, তো ভালো স্থান দেন, একটু স্বর্ণ মধ্যে দেন। শোনা তো এগুলা নাকি স্বর্ণ তো এগুলা, জানেন কি স্বর্ণের মধ্যে কলির বাস, কিন্তু এই জন্য কাঁদছি জায়গা। শোনা দেখেন ভাগবতী কি বলছেন। চিন্তা করলেন মহারাজ, আরে শোনা তো আমাদের ভগবানও পড়ে, ভক্তরাও পড়ে, ওর কি সবাইকে ধরতো কলি? না 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 না, অসম্ভব, হবে না। আরে একটু দেন এক জায়গায় আমাকে, অল্প দিন। চিন্তা করতে পারলো যদি কলি দাঁড়া ফাঁসে দা, কিন্তু অনেক ক্ষতি করতে পারে। আছে না, কেউ বিপক্ষ চাইলে অনেক ক্ষতি করে, তাকেও কন্ট্রোল করে রাখতে হয়, ভালো মন্দ, তাই তো। রাজনীতি করলে কেউ বলা এই ধরনের করা যাবে না, তুমি আমার থাকতে হবে, এই ধরনের কেউ করা যাবে না, সবাইকে ভালোবাসতে হইব। ঠিক আছে, তোমাকে দেওয়া হইলো যে জায়গায় অবৈধভাবে স্বর্ণ উপার্জিত হয়, চুরি ডাকাতি করে স্বর্ণ পাওয়া যায়, এই জায়গা তোমার বাস। কলি মহারাজ হাসতে লাগলো, বেশ বেশ মহারাজ, আপনার জয় হোক, এই তো পেয়েছি। অন্তর্ধান হয়ে গেল, আগলিকে দেখা যাচ্ছে না, কলি ঘুরতেছে, মহারাজ আপনি কি ধরতাম পারি, তখন সারাটা পৃথিবী আমি ধরতাম পারবো, আপনাকে বাস করতাম পারি, সারা পৃথিবী বাস করতাম পারবো। ঘুরছেন, পরীক্ষিত মাছ ধরতে পারি কিনা। যে কথা হলো কি, এই যে গাভী এবং বৃষ, তারা কে? গাভী হলো আমাদের ধরতে দিয়ে পৃথিবী, আর বৃষ হলো ধর্ম।
বিশ্বপি রূপ ধারণ করে পৃথিবীর কথা বলতে বলছেন, কি করা যায়, কি আসে, কি বিষয়, এই সময়কালীন কলি এসে পার করছিলেন। বুঝতে পারলেন তো? বিশ্ব ধর্ম মানে সত্য যুগে ছিল 4টে পাও, যখন এক পাও কমে গেল, এক পাক ধর্ম ঢুকলো, অধর্ম ঢুকলো, একটা কমে গেল গা, হ্যাঁ সত্য ত্রেতা গেল গা, একটা পাও কমলো, যখন তারপর তখন 3 পাও কমলো, 3 পা কলি যুগে 3 পার থেকে আরো বেশি অধর্ম, 1 পাত ধর্ম আছে কিনা, এই হলো বেশির কারণ। অধর্ম করতে হবে তার একটি পাও খসে বেড়ে গেল, মানে 1 পা দাঁড়িয়ে থাকে ধর্ম, মানে 1 পাত ধর্ম আর 3 পা দিল পাপ। এবার ঘুরতে ঘুরতে দেখলেন কি, এই পরীক্ষিত মহারাজের অন্দরমহলে একটি সোনার মুকুট ছিল। কার? দুর্যোধন মহারাজের। দুর্যোধন ওই কুরুপাণ্ডবের যারা তো অন্যায় কাজই করতেন, তখন তো রাজ্য তিনি পাইলেন, কিন্তু মুকুটটার মাথায় দেয় নাই। এখন এটা আছে কি অনেক মূল্যবান। ওই তখন কলিতুটিকে আশ্রয় করলো, আকর্ষণ করে আমাকে নাও, আমাকে নাও। ওই যখন ভাবলো যে আমি মাথায় দিলাম না, আমি তো রাজা, ওই যখন মোটর যখন মাথায় দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই কলিতুটিকে আকর্ষণ করলেন। ওই হরিণ শিখরা দামু, ওই যে শ্রমিক কৃষির কথা বলছিলাম, হরিণ শিখরে যখন গেলেন জল পিপাসা, ওই জলের কারণে শ্রমিক ঋষি আশ্রমে গেলেন, জল চাইলেন, জল দিলেন না, তিনিকে তক্কক নাক দিয়া তিনিকে অপমান করলেন, সিংহে অভিশাপ দিল। এই অভিশপ্ত জীবন পরীক্ষিত মহারাজ তিনি মঙ্গলের জন্য সুখদেব গোস্বামী 1 সপ্তাহকাল ভাগবত পাঠ করার পরে তিনি ভগবানের দিব্যলোক চলে গেছিলেন। এই হলো ভাগবতের কথা সরস্বতী নদীর তটে। এখন আসুন এই ভাগবতের নির্যাস রস, এই যে গ্রন্থ লাগলাম চৈতন্য চরিতামৃত, এটার কথা তো শুনেন। বলছেন চৈতন্য চরিতামৃত অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার কর্ণবিন্দু, ভব সিন্ধু তৈরি যার হয় চিত্ত, শ্রদ্ধা শোন চৈতন্য চরিত্র। এখানে এমন জিনিস রয়ে গেছে শুধু আকার ইঙ্গিত। এক জায়গায় লেখছে কবি গোস্বামী, বহু জন্ম করে যদি সব অনুকীর্তন, তবু না হইবে কৃষ্ণপদে প্রেমধন। একটা ওয়ার্ড বুঝবেন এটার অর্থ? তাহলে আমাদের সব অনুকীর্তন করে কি লাভ হইব? বলছেন বহু জন্ম করে যদি সব অনুকীর্তন, তবু না হইবে কৃষ্ণপদে প্রেমধন। প্রশ্ন উত্তর, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে, আর সব মরেও কারণ। আশ্রয় বলতে সদ্গুরুদেবের শরণ আশ্রয়, এবং গুরুর শরণ আশ্রয় ছাড়া যদি কুড়ি কল্প সাধন করে সিদ্ধি লাভ হবে না। প্রমাণ, রামচন্দ্র গুরু গ্রহণ করছেন, কৃষ্ণ ভগবানের গুরু ধরছেন, মহাপ্রভু 2 জন গুরু ধরছেন, দেখাইছেন নিজে আশ্রিত মসজিদকে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতে ভাগবতে গায়। দেখ এইভাবে আইতে আইতে এখানে বলছেন মধ্যলীলা 8ম পরিচ্ছেদ, প্রায় রামানন্দ সংবাদ, সাধ্য সাধন তত্ত্বের নির্ণয়। আমরা কার সাধনা করুম, কিভাবে সাধনা করুম, এই পন্থরা গৌরাঙ্গ মহাপ্রভু দেখা গেছেন। আমরা সবাই মালা তিলক লাগবো, সাধ্যং পূজ্যং বিবাহং তর্পণং যথা, বিনা মালা তিলকের নিষ্ফলামতা। জানি না মালা তিলক যারা নাই তারা যদি কোন জায়গা যাবো, কোন ভগবান লাভ করবো জানি না, পুরাণের কথা। এই দেখেন লোক কইরা রামচন্দ্র গুরু গ্রহণ করছেন, মালা তিলক লাগছে, রামচন্দ্র তিলক ছিল না। কৃষ্ণ যখন মালা তিলক আছে, গৌরাঙ্গ মহাপ্রভু তো মোটা মারা গোলার দিছে, শিক্ষা রাখছে। কি করছেন, তোমরা আমার মতো হয়ে আসা তোমরা কৃষ্ণ ভজন করো, তাহলে তোমাদের কৃষ্ণ ভজনে ফাঁক পড়বে না। যাক, লাস্টের কথা বলছেন, কোনো শেষের কথা।
রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, দাস্য সৈক্য বাৎসল্য ভাবে নহে গুসর, সবে এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে হয় লীলার বিস্তার, সখী বিনা এই লীলা পুষ্টি নাই হয়, সখী আশ্বাদ দেয়া সখী আশ্বাদ হয়, সখী বিনে এই লীলার অন্য নাই গতি, সখী ভাবে যে মরে করে অনুগতি, সাধ্য সাধন তত্ত্ব সে ইহা পায়, অন্য পাইতে নাই কো উপায়। বলছেন রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, সখ্য পাবো পাওয়া যায়, দাস্য পাবো পাওয়া যায়, বাৎসল্য পাবো পাওয়া যায়, কিন্তু বশ করা যায় না। বশ করা যায় একমাত্র কান্তা প্রেম, গুপি অনুগত বিনে ঐশ্বর্য গানে, বজিলেও নাই মিলে ভজন নন্দনে। আমাদের খুব সংক্ষিপ্ত আলোচনা, অর্থাৎ যখন আমাদের দীক্ষা যখন হয় সদ্গুরুর কাছ থেকে, তখন আমাদের নামগুলা পাল্টে দেয়, আদি অক্ষর থেকে একটা নাম তৈরি করে দেয়। কি আর চ্যাটার্জি বানার্জি থাকবে না, সাহা থাকবে না, সব দাস। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, কিশোর বয়স শুভ্র বস্ত্র, কিশোর বৈষ্ণব যুবক 70-80 বছর বয়সে বরণযোগ্য দেওয়া হয় না, এমন গ্রহ থাকবো যুবক নিত্য ধামে। তাহলে দাস্য পাইবে মহাপ্রভুর সেবা, কিবা মহিলা কিবা পুরুষ, মহিলা হয় তারা দাস থাকবো মহাপ্রভু সেবা করবা, দাস ভাব দিয়া। আর রাধা গোবিন্দের সেবা করতে গেলে থাকবো গোপী ভাব, যাকে বলে মঞ্জুরি স্বরূপ। এই 10-11 মাসের বয়স নাম বর্ণ কুঞ্জ সেবা এরকম থাকবো, দীক্ষা পরে গুরুদেব দিয়ে দিব। এই পরিস্থিতি সে এদিকে গৌর গোবিন্দ ভজন করা হয়। ওটাই এখানে বলছেন যে এই লীলা অতি গুরুতর, সখ্য দাস্য বাৎসল্য বৈভব পায় না, একমাত্র সখীরা এর অধিকার। এই সখীর অনুগতি করে দেবেন গুরুদেব একজন সখী। এমন যখন হয় তখন রাধা গোবিন্দের কুঞ্জ সেবায় সেই ইহা পায়, অন্য ভাইতে নাই উপায়। আমাদের ভাগবতের ভূমিকা এবং সত্যশ্রীতে ফিনিশিং দিলাম। এখন আসি আমাদের কত দিবস আজকে জগন্নাথের রথের 7ম দিবস। গতকাল কি কথা ছিল মনে আছে কি? গতকাল আমরা কোন জায়গায় রাখছিলাম আর কি কথা? গতকাল জগন্নাথের মাহাত্ম্য বলতে কোন জায়গায় রাখছিলাম, এখান থেকে আমাদের আগামীকাল আরম্ভ হবে। বলে গেলেন গা? আরে কি বলবো, যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছিলাম যে দ্বারকাধীশ ভগবান ঘুমের ঘরে গুপি গুপি গুপ বলে কান্দে উঠে, তখন দ্বারকার 16,808 জন মহিষী তারা যুক্তি করে এই গুপি কথা শোনার জন্য মা যশোদা এবং রোহিণীকে দ্বারকা আরোহণ করছিলেন, মনে আছে? তেমন তাহলে কেন? তারপর মা যশোদা এবং রোহিণী দ্বারকা গুপি কথা বলতে লাগছিলেন। ওই সময়কালীন সুভদ্রা দ্বার রক্ষক এবং কৃষ্ণ বলরাম রাষ্ট্র পরিত্যাগ করিয়া সেই মার মুখে হরিকথা শোনার জন্য এই সুভদ্রাকে মধ্যে রেখা ডানি হইল বলরাম আর বাম হইল জগন্নাথ, মানে বলভদ্র আর হইল জগন্নাথ, মাঝখানে সুভদ্রা। তারাও গুপি কথা শুনতে শুনতে এরা দেহ বিকৃত হয়ে গেছিল।
এই সময়কালীন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে যখন আসলেন, দেখলেন ভগবানের এইরকম মূর্তি, চিত্র করলেন করে বলছেন, প্রভু তোমার এই মূর্তি সেবা কোন সময় হবে, বা এই মূর্তি কোথায় থাকে, যে আমার তো এই মূর্তি বৈকুণ্ঠ আছে, তাহলে এই মূর্তি সেবা কলিযুগে প্রচার হবে। কোথায়? নীলাদ্রি দেশে, নীলাচলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। থাকেন যে এই জগন্নাথ বলরামের সুভদ্রা সেবা হবে নীলাচলে। তখন তারপর যুগ শেষ হয়ে গেল। এখানে ছিল গতকালের কথা। এইবার নীলাচলের রাজা ইন্দ্রদম্ন মহারাজ, তিনি একদা স্বপ্ন দেখলেন। রাধে রাধে। কি হলো? স্বপ্ন দেখলেন যে নীলাদ্রি পর্বতের গুহায় নীলমাধব নামে এক ভগবান পূজা চলছে। নীলাদ্রি পর্বতের গুহায় নীলমাধব নামে এক ভগবান, খুব সুন্দর দেখছেন, সুন্দর পূজা চলছেন সর্বরাজ নিষেধাতি দিয়া। তখন নীলমাধব স্বপ্নে বলছেন, মহারাজ আমি তো নীলাদ্রি পর্বতের গুহাতে আছি, নিষেধাতি আমার সেবা করে, কিছু বুঝে না। সর্বরাজ এরা পাহাড়ে থাকতো, এরা শিকার ধরে ধরে খাইতো মারতো, এরকম তার কাজ। ওর কি করুম, আমি তাও তো সেবা নিচ্ছি, কিন্তু এখন ইচ্ছা যে তুমি এখান থেকে উদ্ধার করিয়া নীলাচলে নিয়ে আমাকে স্থাপন করো, আমার সেবা করো। স্বপ্নে দেখলেন ইন্দ্রদম্ন মহারাজ নীলাচল, তিনি স্থান রাজ্য উড়িষ্যা, নীলাচল। স্বপ্ন ভাঙলো। তখন ওই যে কিছু কিছু পূজারী ছিল, ওই সময় তিনি অন্য পূজা ছিল, জগন্নাথের পূজা তো হয় না, তখন রাজ বছরের পূজা চলে, হয়তো রাধা গোবিন্দ যে কোনো বিগ্রহ আছে। পূজারীকে বললেন যে আমি তুমি স্বপ্ন যুগে দেখেছি এক নীলমাধব, খুব সুন্দর, তাই কোথায় জানি না নীলাদ্রি পর্বতের গুহাতে তিনি পূজা। আমাকে স্বপ্নে বলছেন আমি উঠে আনার জন্য, তোমরা যাও, পাওয়া যায় কিনা। তখন ঢুল পাঠাই দিলেন, যে নাকি সেই নীলমাধবকে আনতে পারেন অনেক পয়সা পুরস্কার দেওয়া হবে। অনেকই টাকার লোভে চললেন। আর বিদ্যাপতি এক নামে ব্রাহ্মণ ছিল, খুব সন্তুষ্ট, রূপ লালসা নাই। বলছে আপনি কি পারবেন? আমি কি পারবো? চেষ্টা করে দেখি মহারাজ। ওর তো বড় কথা না, যা আপনার সব স্বপ্ন সম্পূর্ণ হয় কিনা, আপনার মনের আকাঙ্ক্ষা। তিনি করতে লাগলেন, এদিকে যায় এদিকে যায়, খোঁজ নেয়, কেউই কথা জানে না। যা কোনো কারণান্তরে সেই কি বাবা কি দেবো, এটা মাইকটা দেখো, বেটা আয়া জায়গা না, কোনো কারণান্তরে ছুটি ছুটি জায়গা কাটি না, হাটামাটি মূল্য হয়। প্রভুর ইচ্ছা এই নীলগিরির কাছে ওই এক জায়গায় তিনি সন্ধ্যাবেলা অতীত হইলেন। কোথায় যাবেন? যে জায়গা অতীত হইল এখানে হইল বিশ্ব বসু রাজা, সবর রাজা বিশ্ব বসু, সব সবার জাতি শিকার করে করে তারা জীবিকা নির্ভর করে। তাই এই বিশ্ব বসুর মেয়ে হইল ললিতা। এমন সময় গেলেন, তিনি এখানে নাই। বলছে আমি একজন ব্রাহ্মণ, আমার একটু সেবার ব্যবস্থা করে দেব।
থাকবো আজকে অতিথি। ব্রাহ্মণ দেখে ললিতা আদর করলেন, কিছু দিলেন, বন্ধ করে তোকে করলেন। তারপরে রান্না করলেন, ভোগ দিলেন, প্রসাদ পাইলেন, বিশ্রাম করলেন। তারপরে প্রায় কিছু রাত্রকাল হয়ে গেল। এই সময় সবর রাজা, তার শরীর থেকে অনেক সুগন্ধ দেখলেন। কোথায় এমন সুগন্ধ? কিছু বলল না। জিজ্ঞেস করলো, আমি একজন অতিথি, বেশ ব্রাহ্মণ অতিথি যত্ন নিলেন। পরদিন জিজ্ঞেস করলেন, ললিতা বাপ কোথায় যায়? ওইটা বলা যাবে না। একদিন 2-3 দিন এরকম বলা যাবে না। যা কোনো কারণান্তরে এই ললিতার সঙ্গে বিদ্যাপতি ব্রাহ্মণের বিবাহ হইল। এখন যখন বিবাহ হইল, এখন তো বলার ব্যবস্থা আছে। দেখো আমি তোমার স্বামী, আমাকে বলো তোমার পিতা কোথায় যায়। যেটা বলার নিষেধ, আমার পিতা যায় নীলগিরির গুহাতে। নীল মাধব, কথা বললেন না, কথা বলতেছি। নীল মাধব নামে একজন ভগবানের সেবা করে আমার বাবা। কেউ কাছে বলার নিষেধ। আমি স্বামীদিকে বললাম। ওই তখন বললেন বিদ্যাপতি, আরে আমার তো এই মাধবের জন্য খুঁজে আমি আসছি, প্রভু তুমি আমাকে দেখা দাও, কাজের বাসনা পূর্ণ। ওই তখন বলছে আমি তো যাবো না, যাওয়া যাবে না। শ্বশুরে বললেন আমার একটু দেখান, কয় না যাওয়া যাবে না, কারণ ভগবানকে সেবা করে উচ্চ বর্ণের ব্রাহ্মণরা, তাই তো জানে। যদি কেউ এখান থেকে খবর পায় যে আমি সবর জাতি সেবা করি, তো আমি তো মকদ্দমা করে সেবা রাখতে পারতাম না, পারম কোনো কিছু জানি না সেবার। ওই জন্য কেউ কি সংবাদে জানায় না যেখানে সেবা হচ্ছেন। কিন্তু 1, 2, 3, 4 করতে করতে ওখানে রাজার মন করলো, জামাই তো ঠিক আছে নিয়ে যাবো তো তোমাকে চোখে বন্ধন করে নিয়ে যাবো। যদি কোনো ছদ্মবেশী কেউ আসে আর এরকম দেখার পরে নিয়ে যায়, তো আমি আর সেবা করতে পারবো না। তখন এই বিদ্যাপতি চোখে বাঁধ দিলেন। আর বিদ্যাপতি করছেন কি, ছল করিয়া একটু সর্ষা নিচের হাতা করিয়া, হরে কৃষ্ণ, এইবার করছেন কি, ওই সর্ষা হাত করে নিয়ে গেলেন। ওই জায়গাত গিয়া বান খুললেন। অন্তনে তো ঘন্টা বাজায় পূজা করতেছেন। হঠাৎ করে দেখেন কি, একটা পুকুর ছিল, সুন্দর একটা পুকুর। একটা কাক উপর থেকে পড়ে গেল গা, মানে মৃত হইল আর কি, কোনো কারণে মরে গেল গা। কিন্তু ফোরা মাত্রই চতুর্ভুজ মূর্তি হইয়া উপর দিকে উঠতে গেল। বুঝলি এই শুরু করতে সাধারণ নয়, তাইলে আমি দিকে দেখছাবো না, আমিও পরে মরে যাবো গা, আমিও চতুর্ভুজ মুক্তি লাভ করুম, যাবো গা বিষ্ণু লোক, এবং সংকল্প করছে আমিও পরে যাবো গা। ওই তখন ওই যে নীলমাধব আচ্ছা বেটা, তোমার দাঁত অনেক কিছু কাজ রয়ে গেছে, তুমি মরবে না, তুমি তো রাজার ফেরক, তুমি মরবে না। এই কথার পরই আবার চোখে বাঁধ দিল, বাঁধে তিনি কে করে নিল ওই সবর রাজা। এবার চিন্তা করতে বলো, আমি তো দেখলাম নীলমাধব, আমার তো বাইরে যাইতে হবে। ও কিছুদিন পরই তিনি ললিতাকে রেখা আমার দেশ থেকে ভ্রমণ করে আসি। ওই তিনি গেল ওই নীলাচলে ইন্দ্রদম্ন মহারাজের কাছে, বলছে মহারাজ আমি তো নীলমাধব দেখেছি, খুব সুন্দর বিগ্রহ, কিন্তু এক সবর রাজায় সেবা করতেছেন, এই জন্য স্বপ্নে দেখাইছে আপনাকে যে আমাকে উঠায় তুমি সেবা করতে আরম্ভ করো, ব্রাহ্মণ দ্বারা সেবা করো। যাইতে হবে। ওই ইন্দ্রদম্ন মহারাজ শুনে সম্মত রেডি করছেন যে ছোট রাজা
ও কিছুদিন পরে শরীর সামর্থ্য নিয়ে এখানে যাইবেন উদ্ধারের জন্য। আমরা এখানেই হরিকথা রাখলাম। আগামীকাল কিন্তু মহারাজ শরীর সামর্থ্য নিয়ে গ্রামটা ঘেরাও করবে এবং সব রাজাকে বন্দি করবে এই নীল আনার জন্য। এখান থেকে আমরা আগামীকাল আরম্ভ করুম। আগামীকাল অনেক কথা আছে, একটু বেশি বেশি আইবেন। আগামীকাল তো শেষ দিন, তাই তো? অর্থাৎ জগন্নাথ আইছিলেন কোথায়? বৃন্দাচলে। প্রত্যেকা দ্বারকা থেকে নীলাচল দ্বারকা সদৃশ, আর বৃন্দাচলের বৃন্দাবন। কি করে আইছিলেন, কেন বা আইছিলেন, কেন থাকছিলেন, কেন যাইবেন, এই কথা আমরা আলোচনা করুম আগামীকাল। আজকে এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরে ভোচ কৃপা সুন্দর বচ পতিতানাং পাবনে বৈষ্ণভো নমো নমঃ। সর্বে ভবন্তু সুখিনাং সর্বসন্তু নিরাময়াঃ, সর্বে বদ্ধানি পশ্যন্তু মা কর্চিৎ দুঃখ ভাব ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় 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 গৌর, জয় শ্যাম। আবার যদি ভুল ত্রুটি হয় মার্জনীয়। বাঞ্ছা কল্পতরে বচ কৃপা সুন্দর বচ পতিতানাং পাবনে বৈষ্ণভো নমো নমঃ। এখন কই আমরা